আপনারা দর্শন করছেন, এই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির, বিশ্বের সবথেকে বড় মন্দির, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির। এই মন্দির এখন এই নির্মাণ কার্য যতদিন চলছে, আপনারা যদি দর্শন করতে চান, সকাল 11টায় এবং 12টায় দুবার নিয়ে আসা হয় এবং বিকেলবেলা 4টের সময় আর 5টার সময়। আমাদের অফিস রয়েছে TOVP সেবা অফিস, ফান্ড রাইজিং অফিস। TOVP সেবা অফিসে যোগাযোগ করবে। তিন দিকে আরেকটা ডোম আছে, যেখানে থিয়েটার ডোম তৈরি হবে, সমস্ত নরক আদি বর্ণনা ওখানে করা হবে এবং থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে। যেটা ভজন কুটিরের দিকে যার একটি ডোম রয়েছে, সমস্ত সৃষ্টিতত্ত্ব ওখানে দেখানো হবে থিয়েটারের মাধ্যমে। প্রায় 10,000 ভক্তের এখানে ক্যাপাসিটি আছে এই মন্দিরে। 10,000 ভক্ত একসঙ্গে নৃত্য করতে পারবেন এবং উপরের যে ফ্লোরগুলি আছে, 3rd ফ্লোর পর্যন্ত পাবলিক যেতে পারবেন। এই 3rd ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশনও তৈরি হবে, ঘুরে ঘুরে আপনারা দর্শন করতে পারবেন। বৃহৎ ভাগবতমে যে গোপকুমারের লীলা বর্ণনা আছে, সেগুলো আপনারা এখানে দর্শন করতে পারবেন 3D পিকচারের মাধ্যমে। খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে এবং উপর থেকে একটা স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যেটা আর কোনো মন্দিরে নাই। আমরা এই মন্দিরে সেই ব্রহ্মাণ্ডের লীলা দর্শন করি। মন্দির হবে মেন গেট, কিন্তু এদিকে এখন ফুলবাগান আছে, এখনও কমপ্লিট হয়নি। আর ওই দেখো ওই উপরে যে চূড়াটা, ওটা পুরোটাই সোনার। তো এই মন্দিরের ভেতরে ঢুকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে নতুন মন্দিরের ভেতরে ঢোকা যাবে। তো আমরা 50 টাকা দিলাম। যে মন্দির নির্মাণে তোমরা যে কোনো সাহায্য করতে পারো। গাইস দেখতেই পাচ্ছ, তো 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। এখন আমরা নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করব। গাইস এটা হচ্ছে মেন মন্দির। তো এই মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। দেখতেই পাচ্ছ কতটা উঁচু, পুরোটাই তোমাদেরকে জানাবো, ভিডিওটা দেখতে থাকো। ভিতরে যেটা ছিল না, বেতন কিছু কাজ তো এখনো পর্যন্ত অত কিছু হয়নি সাজানো। গাইস শুধু ঘুরেই যাচ্ছি পুরো গোল রাউন্ড, আর এখনো মন্দিরের বেশিরভাগ কাজই বাকি, কিচ্ছু হয়নি এখনো। তোমরা যদি আসো তো নতুন মন্দিরে একটু ঘুরতে পারো, ঘুরে যেতে পারো। তো এখন আপাতত কিছুই হয়নি, মন্দিরের এখনো কাজই কমপ্লিট হয়নি। হরে কৃষ্ণ। समझा देगा, टेंशन मत लीजिए। हरे कृष्णा। सामने एरिया আসো, সামনে आइए। जय गुरु महाराज की जय, टेम्पल ऑफ वैदिक प्लैनेटोरियम की जय, गौतमानंदे मायापुर नवद्वीप धाम की जय। এই যে মন্দির আপনারা দর্শন করছেন, এই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির, বিশ্বের সবথেকে বড় মন্দির, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির। এই মন্দিরে আমরা সমস্ত ব্রহ্মাণ্ডের লীলা দেখতে পাবো। 14 ভুবন, যে 14 ভুবনের বর্ণনা করা আছে শ্রীমদ্ ভাগবতমে। আমরা রয়েছে ভুবন, নিচে 7টা, এখানে সমস্ত কিছু সেই ব্রহ্মাণ্ডের লীলা আমরা এখানে দেখতে পাবো, যেটা আর কোনো মন্দিরে নেই। এবং এটা সবথেকে আকর্ষণীয় মন্দির, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির, যেই মন্দিরে সমস্ত বিশ্বের লোক এখানে আসবেন, সমস্ত পৃথিবীর লোক। আর এই মন্দির আর মাত্র 2 বছর পরে ওপেনিং হতে চলেছে। আপনারা দয়া করে সবাই এই মন্দিরে আসবেন। এবং এর উচ্চতা হচ্ছে 350 ফুট। গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত এর উচ্চতা হচ্ছে 350 ফুট। এর ভেতরে আছে 3টি সিংহাসন, পূর্ব দিকে একটি মন্দির আছে এবং পশ্চিম দিকে আরেকটি ডোম আছে, যেটাকে বলা হচ্ছে থিয়েটার ডোম। পূর্ব দিকে আছে নরসিংহদেবের মন্দির, শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানকে ওখানে স্থাপনা করা হবে। আর এই মেন মন্দিরের ভেতরে 3টি সিংহাসন রয়েছে। বাঁদিকে থাকবে গুরু পরম্পরা সর্বস্বামী, মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, পঞ্চতত্ত্ব ভগবান। সেই মন্দিরে শিফট হয়ে যাবেন। আর 2 বছর পরে 2000 আপনারা প্রার্থনা করুন যাতে রাধা মাধবের কাছে, শ্রী শ্রী রাধা মাধবের কাছে প্রার্থনা করুন যাতে মন্দিরটি খুব শীঘ্রই সম্পন্ন হয়, যাতে খুব শীঘ্রই তৈরি হয়ে যায়, যাতে আপনারাও দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय जगत गुरु शिल प्रभुपाद की जय।
মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়। আমরা খুবই সৌভাগ্যবান, ভারত ভূমিতে আমাদের এত বড় মন্দির তৈরি হচ্ছে, আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। হরে কৃষ্ণ। জয় শ্রী দর্শন করার টাইম কি আছে? এই মন্দির এখন এই নির্মাণ কার্য যতদিন চলছে, আপনারা যদি দর্শন করতে চান সকাল 11টায় এবং 12টায় দুবার নিয়ে আসা হয়, এবং বিকেলবেলা 4টের সময় আর 5টার সময়, বিকেল 5টায় এবং 4টায়, এই দুইবার বিকেলবেলা আর সকালে দুইবার, 4 বার দর্শন করানো হয়। যারা আসবেন এই টাইমগুলির ঠিক 15-20 মিনিট আগে আপনারা যোগাযোগ করবেন। নিচে আমাদের অফিস রয়েছে, TOVP সেবা অফিস, ফান্ড রাইজিং অফিস, TOVP সেবা অফিসে যোগাযোগ করবেন। আরে বঞ্চিত থেকে যাবেন, তাই এখন সুযোগ রয়েছে, অবশ্যই আপনারা অনুদান করার চেষ্টা করবেন। অনলাইনে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে www.tovp.org, www.tovp.org। এই ওয়েবসাইটে গিয়েও আপনারা অনুদান করতে পারেন। এই সুযোগটি আপনারা, আর সীমিত সময় আছে মাত্র 2 বছর। তো দয়া করে সবাই মন্দির নির্মাণের জন্য অংশগ্রহণ করবেন। এই মন্দিরের ঠিক পশ্চিম দিকে আরেকটা ডোম আছে, যেখানে থিয়েটার ডোম তৈরি হবে, সমস্ত নরক আদি বর্ণনা ওখানে করা হবে, এবং থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে, যেটা ভজন কুটিরের দিকে যার একটি ডোম রয়েছে, সমস্ত সৃষ্টিতত্ত্ব ওখানে দেখানো হবে থিয়েটারের মাধ্যমে। প্রায় 10,000 ভক্তের এখানে ক্যাপাসিটি আছে এই মন্দিরে, 10,000 ভক্ত একসঙ্গে নৃত্য করতে পারবেন। এবং উপরের যে ফ্লোরগুলি আছে, 3rd ফ্লোর পর্যন্ত পাবলিক যেতে পারবেন। এই 3rd ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশনও তৈরি হবে, ঘুরে ঘুরে আপনারা দর্শন করতে পারবেন। বৃহৎ ভাগবতমে যে গোপকুমারের লীলা বর্ণনা আছে, সেগুলো আপনারা এখানে দর্শন করতে পারবেন 3D পিকচারের মাধ্যমে। খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে, এবং উপর থেকে একটা স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যেটা আর কোনো মন্দিরে নাই। আমরা এই মন্দিরে সেই ব্রহ্মাণ্ডের লীলা দর্শন করতে পারি। এবং শিলা প্রভুপাদকে ঠিক মাঝখানে এই সাইডে দক্ষিণ দিকে এখানে একটি ব্যাসাসন তৈরি হবে, খুব সুন্দর ব্যাসাসন, যেখানে শিলা প্রভুপাদকে স্থাপনা করা হবে। আর শিবাস ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা হবে। ডান দিকে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে স্থাপনা করা হবে। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। তিনি আজ থেকে প্রায় 535 বছর আগে যখন এই নদিয়াতে এসেছিলেন, তিনি জীব গোস্বামী আচার্যকে নিয়ে যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন, তিনি জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন, দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই মন্দির আমরা জগৎগুরু শিলা প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। তাই সমস্ত দর্শনার্থীদের কাছে বিশেষ নিবেদন, আপনারা এই সুযোগকেও হাতছাড়া করবেন না। মহাপ্রভুর এই বড় মন্দির নির্মাণ কার্যের জন্য যে যতটুকু পারেন অবশ্যই অনুদান করার চেষ্টা করবেন, কেননা এই সুযোগ আর বারবার আসবে না। 2 বছর পরে আপনি একটা ইটও দান করতে পারবেন না। হয়েছে 2 বছর পর এটা রেডি হবে, কমপ্লিট হবে, তোমরা সবটাই শুনতে পেলে। তো একবার মায়াপুর যদি তোমরা আসো, অবশ্যই এই মন্দিরে তোমরা এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। গাইস, তোমরা দেখতেই পেলে নতুন TOVP মন্দিরে দেখতেই পাচ্ছ গাইস, এটা উপরটা। ওই মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো এই মন্দির থেকে অনেক কারুকার্য বাকি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জোরে সিংহাসনে থাকবে গুরু পরম্পরা সর্বস্বামীগণ, বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান, ডান দিকে রাধা মাধব অষ্টসখীকে স্থাপনা করা হবে। নতুন এখান থেকে একটি স্যান্ডেলিয়া ঘুরে থাকবে, একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। 2 বছর পর মন্দিরটা
মধ্যে হবে মেন গেট। তো এখান দিয়ে আসতে হবে, এই সামনে এখান দিয়ে এসে এদিকটা দিয়ে, আর বাদিক দিয়ে আসা যাবে, দুদিক দিয়েই। তারপরে এখান থেকে নিয়ে দেখতে পাচ্ছ এটা মেন মন্দির, আর মন্দিরের সামনেই থাকবে তিনটে, দেখতে পেলে মন্দির আছে, আর সবটা তোমরা শুনতেই পেলে।